এই বাড়িটা দেখুন, কোচবিহারের এই বাড়ি এক বিজেপির নেতা, সক্রিয় কর্মী, অথচ আবাস তালিকায় তার নাম নেই। এবার কি করবেন? দিনের পর দিন তার নাম উঠছে না, অথচ তিনি তো যোগ্য। তখন তিনি দিদিকে বলয়ে অভিযোগ জানান। অবশেষে আবাস প্রকল্পে বিজেপি নেতার নাম। টিন দিয়ে কোনো রকমে ঘেরা, ত্রিপলের ছাউনি, এই ভাঙাচোরা ঘরে থাকেন মাথা ভাঙার বিজেপি নেতা সুরেন্দ্র বর্মন। তার দাবি, আবাসে আবেদন করে ঘর মেলেনি, শেষমেশ দিদিকে বলয়ে ফোন করেন, তাতেই কাজ। নাম উঠেছে আবাসের তালিকায়। মঙ্গলবার তার বাড়িতে যায় সার্ভে টিমও। দিদিকে বলো, এই কলে আমি ফোন করছিলাম, আবাসন যোজনায় ঘর নাম শুনতে পেলাম। নাম আসাতে কতটা খুশি? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। পরিবার নিয়ে দীর্ঘদিন এই বাড়িতেই আছেন সুরেন্দ্র বর্মন। অভিযোগ, এর আগে আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তালিকায় নাম ওঠেনি। একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন। আমার পরিবারের 3 জন, মেয়ের এখানে থাকতে অসুবিধা হয়, তাই ও কোচবিহারে টিউশনি পড়ায় এবং একটু পড়াশোনা করে। বছর 50-এর সুরেন্দ্র বর্মন কোচবিহারের মাথাভাঙার মোনাবাড়ি ভেরভেরির বাসিন্দা, পচাগড় 4 নম্বর মণ্ডলের বিজেপির সহ সভাপতি। আমি দায়ী থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টি। কি দায়িত্বে আছে? ওই মণ্ডল সভাপতি। উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না। পশ্চিমবাংলার সরকার থাকার উদ্দেশ্য হলো আমাদের গরিব লোকের উপকার হওয়া। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।